সকাল সকাল কুয়াশার ভিতর বাগানের দিকে পা বাড়ালাম। চারপাশটা তখন নীরব, শুধু পাতায় জমে থাকা শিশিরের টুপটাপ শব্দ। হাতের স্পর্শে গাছগুলো যেন কথা বলছিল। যত্ন পেলেই জীবন হাসে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক ঠান্ডা, বাহিরে অনেক কুয়াশা, তাই ভাবলাম যে যাই। অনেকদিন ধরে ছাদে উঠি না, গাছপালার কোনো খোঁজ খবরও রাখি না ঠান্ডার কারণে। তো ভাবলাম যে বাজার থেকে 2-3টা টমেটো গাছও কিনে এনেছি, ওগুলো তো লাগানো দরকার। তাই টবগুলোকে খালি করছিলাম। আর কিছু সবজি পচা জমতে দিয়েছিলাম। ভাবলাম যে মাটির সাথে ওগুলো আজকেই মিশিয়ে রাখি, তাহলে ভালো সার তৈরি হবে, তারপর গাছটা লাগানো যাবে। তো টবটাকে খালি করে সবজি পচাগুলোকে টবের ভিতরে ঢেলে দিলাম। তারপর একটু মাটি চাপা দিয়ে দিলাম। ভাবলাম কিছু অতিরিক্ত আছে, ওগুলোকে কলা গাছের গোড়ায়ও দিয়ে দিলাম। তারপর এগুলোকেও মাটি চাপা দিলাম। ভালোই লাগে গাছপালার যত্ন নিতে, কিন্তু যত্ন নিব তত আমাকে ফলও ভালো দিবে। আপনারাও এরকম বাগানে এরকম সবজি পচা দিয়ে সার তৈরি করতে পারেন, এতে ভালো ফলন পাবেন। এই যে যত্নের কারণে বাগানও আমাকে উপহার